আম্মা, আপনি কি আমার ঠিক মতো খাইতেও দিবেন না? না খাইলে তো আমি অসুস্থ হয়ে যাবো। তোমার বাপের বাড়িতে বলো বস্তা বলে চাউল দিয়ে যেতে। যেভাবে খাওয়া শুরু করছো আমার সংসারটা পুরো লাটে উঠায় ফেলাইছো। কি আমি খাবো না? অবশ্যই খাবা। আমি তো খাইতে না করে নাই, তবে কম কম করে খাবা। আমি গেছি রান্না করে খাইতে, গিয়ে দেখি ভাত আছে তরকারি নাই। তুমি খাবো কি দিয়া? আচ্ছা, আমি রান্না করে যে রান্না বসে দিতেছি, এখন রান্না হয়ে যাবো, সমস্যা নেই। আমার রান্না আমার খরচ দরকার নাই। এক কাজ করো, পুরো বাড়ি ঘর ঝাড়ু দিয়ে আমার কিছু কাপড় আছে তা ধুয়ে দাও। এই বাড়িতে আসার পর থেকে আপনি আমার চাকরির মতো কাজ করাইতেছেন। আমি আমার বাড়িতে একটা পেট দেওয়া পর্যন্ত খাইতাম না। চাকরানের কি দেখলা? হ্যাঁ, এটা তোমার শ্বশুর বাড়ি, আমি তোমার শাশুড়ি। শাশুড়ির সেবা করবা, চাকরানি হয়ে গেল। আমি এই বাড়িতে একলা খাইতে মরি, একটা কাজের মহিলা রেখা দিলে তো পারেন। বউরা কি কাজ করতে পারবো না? বাবা তুই বল, আমি কি না খাই কাজ করতে পারবো? খাই মুড়ে কেমনে? হ্যাঁ, যা রান্না করে সব তোর বউ খাই ফেলে। এখন বলে সে কোনো কাজ করতে পারবে না। এই বাড়ির মধ্যে সবচেয়ে বড় কাজ তুই। আর তুই কামের বড় কাজ। এত ভাত কই লুকাস তুই? এত খাস কেমন তুই কত? হ্যাঁ, আমার জানার মধ্যে তোর মাঝে কি করে জীবন? তোর এত খাওয়ান দিতে তো মনে হয় না। আমার মা ঠিক হইলো আপনার মায়ের মতো ছিল না। আমার মা আমরা চার বেলা খাইতে দিত, আর এখানে তো আমি 3 বেলা ঠিক মতো খাইতেই পারি না। তুই এখন তো একটা করে যাতে সব কথা তোরে তোর বাবার বাড়ি দিয়ে আর এত যে খাস এর একটা সমাধান খুঁজা তারপরে ডিসিশন নিয়ে তোর বাড়ি যাবি। আপা সবাই বাঁচি তো আমরা, তোর আসবা তো জানি না, কতদিন পরে আমার বাড়িতে বেড়াইতে আসছো। আমি আপনার বাড়িতে বাড়ি যাই না। কি করছে আমার মালা? এত কথা বলতে পারবো না। যেটা জানি যে আপনার মাইয়েরা আমি আর অপমান নিতে পারবো না। কি করবো? মাথা তো খারাপ হয়েছে। কত বড় সাহস আপনার মাইয়ার? আমার লোকের ঝগড়া করে মুখে মুখে তর্ক করে। মা, আমি তোমার কথা বিয়ার পর থেকে আমার প্রত্যেকদিন খাওয়ানোর কথা দেয়, কোনোদিনও পেট ভরে খাইতে দেয় না। সারাক্ষণ আমার দাদির মতো খাটায়। এগুলো তো কি করতেছে জানো না মাঝে? আমার মাইয়া কি কয়? এমন খাদ্য পাই আমার দরকার নাই। আপনি কেন তো তুমি গাছ চুপ করে রয়েছো। আমি কি করি? আমার তো আর কিছু নেই। উপর আমার মাই বুধ আবার মুশকিল। আমার বউ আমার উপর বুকা করতেছে করতেছে উনি বলে ঠিক মতো খাইতে দাও, তারপরে ভাত দাও ঠিক মতো। আম্মা, আমি শুধু কিছু সহ্য করবো না। আমার মাকে কইছে যে তুমি করতে। আচ্ছা আচ্ছা আপনার বোনের সংসার আমি করবো না। আমি আব্বার কথা সব শুনছি। মা, অন্যের মাত্রা যখন খুব বাইরে যায় আল্লাহ সহ্য করে। এখন নিজের মেয়ের উপর যে অত্যাচার হয়েছে তোমার কষ্ট লাগতেছে। এতদিন যে তোমার কথায় আমি মুসলিমের উপর কত অত্যাচার করছি, কত কষ্ট দিচ্ছি, তোমার কিন্তু কষ্ট লাগে নাই। একবারও বুঝতে চাও নাই মুসলিম কত কষ্ট লাগতেছি। আমার সঙ্গে আছে, তুমি ভালো হয়ে যাও। আমি বুঝতে পারছি বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। বাবা, তুমি আমার মাফ করে দাও। মা, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক বড় বিষয়। আমি তো ভালো লাগেছি, কিন্তু সব কিছু কইলো আমার মাইয়ারে ওরা বলে। আমি আর সব না একটা প্ল্যান করছিলাম তোমারে বোঝানোর জন্য। অন্যের মেয়ের উপরে কষ্ট দিলে কেমন লাগে এই কষ্টটা তোমার বোঝানোর জন্য। শফিক, তোমার ধন্যবাদ। কখন বলছি আমরা দুটো মিলে অ্যাক্টিং করছি। আমি কি পাগল? আমার বড়